মোদের মাই জেনে কাঁদে না কবর। আল্লাহ আল্লাহ মোদের মাই জেনে কাঁদে না কবরে। আল্লাহ এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো ডাক দেন না। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরি জাম। আল্লাহ আল্লাহ মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরি জাম। পাবস বানাইলু ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আজকে আখাড়া উপজেলা দিন নূরপুর মধ্যপাড়া তরুণ যুব সমাজের উদ্যোগ এবং সকল কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল, আজকে পঞ্চম বার্ষিকীর মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ডাইনে বামে সম্মানিত আলেম ওলামাদেরকে নিয়ে পর্দানিশীন আমার মা বোনদেরকে নিয়ে এই মুহূর্তে এতিমের মতন মিসকিনের মতন দুইখানা হাত বাড়ায় দিলাম। আজকে জীবনে যত প্রকার গুনাহ করলাম, জানা জানা, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝিয়া না বুঝিয়া, শিরিক বেদাত, প্রকাশ্য গোপন যত প্রকার গুনাহ করলাম রে আল্লাহ, সমস্ত প্রকার গুনাহগুলি গাঠরে বেঁধে তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। যে কোন একটা হাতের উসিলা করে আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আজকে যদি আমাদের জীবনের গুনাহগুলি তুমি আল্লাহ মাফ না করবা, আর আগামীকাল যদি আমার শরীরে দবদবে সাদা কাফনের কাপড়টা লেগে যায় গো আল্লাহ, আল্লাহ ইলাসের কে জাবিন হবে রে আল্লাহ, আল্লাহ ইলাসের কে জাবিন হবে রে আল্লাহ। আল্লাহ যে কোন একটা আত্রুসলা করে জীবনের সমস্ত প্রকার গুনাহগুলি মাফ চাই, তুমি আল্লাহ রব্বুল আলামিন খালেস নিয়ে তুমি আল্লাহ মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আজকে যদি মাফ না করবা আল্লাহ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে আমরা কি উপায় হবে গো আল্লাহ। আল্লাহ দোয়া করি জীবনে যত প্রকার গুনাহ করলাম আল্লাহ, বিশেষ করে তরুণ যুব সমাজের উদ্যোগে এবং কবরবাসীদের স্মরণে মাহফিল, আমি চিন্তা করি এই গ্রাম আমার অনেক পরিচিত মানুষ, আমি প্রায় সময় গ্রামের ঈদগাহ ময়দানে জানাজার নামাজে আসি। আমার ভাই অ্যাডভোকেট আশরাফুল সাহেবের জানাজা হয়ে গেল, এভাবে এই অত্র এলাকার কত মানুষের জানাজায় আসে, জানি না কোন দিন যেন আমার জীবনের শেষ নামাজ হয়ে যায় আল্লাহ। আজকে কবরবাসী গুলো না জানে কার কবরে, কার আব্বার কবরে, কার আম্মার কবরে, কার বংশের মানুষের কবরে আজকে জাহান্নামের আযাব গুলো ধা ধা করে জ্বলতেছে রে আল্লাহ। আল্লাহ দোয়া করি আজকের এই মাহফিলকে কেন্দ্র কইরা কবর আযাব গুলো বন্ধ করে দাও, কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমি চিন্তা করে দেখি তিন দল মানুষ নিয়ে হাত তুললাম, একদল মানুষের মা আছে বাবা নাই, বাবা নাই,
আরেক দল মানুষের বাবা আছে, মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ আমার সাথে কতগুলো কপাল পোড়া লয়া তোমার কাছে হাত তুললাম, যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই রে আল্লাহ। আল্লাহ বাড়িতে আব্বা নাই, আম্মা নাই, তাদের মতন কপাল পোড়া তো কেউ নাই, কেউ নাই। এই কপাল পোড়া গুলোকে নিয়ে তোমার দরবারে এই মধ্যে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ যাদের আব্বা নাই, আম্মা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ আব্বা আম্মার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। তো আব্বার কথাগুলো, আম্মার কথাগুলোকে স্মরণ করেন। জীবনে কত মানুষ দেখেন, জীবনে কত লক্ষ লক্ষ মানুষ দেখেন, মার চেহারাটা দিয়ে দেখেন না, বাবার চেহারাটা দিয়ে দেখেন না। বাবা আজকে কোথায় শুয়ে আছে, আজকে বাবার চেহারাগুলো স্মরণ কইরা কইরা দুইটা চোখের পানি ছাইরা দেন। হাদিস শরীফের মধ্যে পেলাম, দুনিয়ার কোন সন্তান মা বাবার কথা স্মরণ কইরা দুইটা চোখের পানি ছাইরা দিলে ওই চোখের পানিগুলো ফেরেশতারা মা বাবার কবর নিয়ে ছিটায়া ছিটায়া দে, ছিটায়া দিতে দেরি কবরটা জান্নাতের বাগান হয়ে যাইতে দেরি না। একটু আব্বা আম্মার চেহারাগুলো একটু সামনে বাসায় স্মৃতিগুলো মনে কইরা কইরা আমার সাথে সাথে দুইটা চোখের পানি সাইরা সাইরা বলেন, আব্বা নাই রে, মায়া লাগায়, আব্বা নাই রে, আম্মা নাই রে, সংসার। একটু আওয়াজ করে একটু মায়া লাগায়, মায়া লাগায়, চোখের পানি সাইরা সাইরা কর না, আব্বা নাই, আম্মা নাই রে, সংসার। দুঃখ বলবা জাগারা রে, দুঃখ বলবার জাগানা আইরে আব্বা আম্মা যারা শুইছেন কবরে, একটু মনে করেন না, ডাক দেন আল্লাহ, একটু ডাক দেন ইয়া আল্লাহ, আর মায়া করে আল্লাহ ডাক না ইয়া আল্লাহ, আর জোর করে ইয়া আল্লাহ। আব্বা নাই রে, আম্মা নাই রে, সংসারে আল্লাহ আল্লাহ দুঃখ বলবার জাগানা আইরে জগ। কত কষ্ট কইরা লালন পালন, কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই, মুদের মুদের মাই জেনে কান দেন কব আল্লাহ আল্লাহ, মুদের মাই জেনে কান দেন কব রে। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো, ডাক দেন না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরি জাম, আল্লাহ মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরি জাম, পাবস বানাইলু ঋণ সুদ হবে না, এমন দরদি
হবে না আমার মা গো আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও না আল্লাহ আল্লাহ মাফ করে দাও না আল্লাহ 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 আমরা আব্বার মাফ করে দাও না আল্লাহ ডাক দেন ইয়া আল্লাহ আর মায়া করে কোন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ যা কিছু বলতে পারলাম যা কিছু বলার বাকি আছে তুমি কবুল করছো মঞ্জুর করছো এ আশাই প্রত্যাশা নামাজ ছিল আমার ডাইনে বামে সামনে পিছনে মুরব্বী বাবারা চোখের পানি সাইরা সাইরা কান্দে তুমি আল্লাহ কি দয়া লাগে না আল্লাহ আল্লাহ এই যুব সমাজের তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার মুরব্বীদেরকে তুমি হায়াত বাড়ায়া দাও আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও আল্লাহ যার ছেলে মেয়ে হয় না সন্তান হয় না আল্লাহ সে মা বন্ধুকে তুমি আল্লাহ সন্তান দিয়া কলিজাটা বইরা দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে আরজি এই অত্র এলাকার মধ্যে যত গুরুস্থান আছে যত কবরগুলো আছে আল্লাহ কবর আযাবগুলোকে তুমি আল্লাহ বন্ধ করে দিয়ে কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ আগামী 17 জানুয়ারি তন্ত্র মাহফিল আমার দরবার আল্লাহ তন্ত্রের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ যা কিছু বলতে পারলাম যা কিছু বলার বাকি আছে পর্দানিশীল মা বোনদের জন্য দোয়া করে যাই আমার মার আমার সাথে হাত তুলেছে আল্লাহ তাদের জন্য দোয়া করে তাদেরকে রাবিয়া বর্ষির মতন জীবন জিন্দেগি করার তৌফিক দান করে দাও রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ কমিটির সমস্ত ছেলেগুলোর জন্য দোয়া করে যায় তাদেরকে সবাইকে তুমি হুসাইনি প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও যারা প্রবাসে আছে প্রবাসে রহমতের চাদর দিয়া ডাকিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন মরে যাব দুঃখ নেই যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ হাতরা তো নামাই লেতেছি আল্লাহ আল্লাহ আমরা গুনাহগুলি মাফ করছুনি আল্লাহ আল্লাহ মাফ করছুনি আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মাফ করছুনি আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ হাতরা তো নামাই ফেলতেছি আল্লাহ আল্লাহ যাওয়ার পূর্ব মুহূর্তে একটা কথা বলি তুমি আল্লাহ কিন্তু গোসা কইরো না রাগ কইরো না আল্লাহ তুমি আল্লাহ কিন্তু রাগ করো না গোসা করো না জীবনে কত হাজার হাজার বার মক্কা মদিনার নাম শুনলাম আল্লাহ যারা মক্কা যাইতে পারে নাই যারা মদিনা যাইতে পারে নাই আল্লাহ বিশেষ করে মক্কা মদিনা যদিও না যাইতে পারে নূর নবীর যে চেহারা মোবারক দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় ওই নূর নবীজির চেহারা মোবারক কত সুন্দর পৃথিবীটা যত সুন্দর এর চেয়ে বেশি সুন্দর আমার নবীজির চেহারা মোবারক না দেখাইয়া তুমি আল্লাহ কিন্তু কাফনের কাফন লাগায়ো না ওই নূর নবীজির চেহারা মুবারক দেখাইয়া ইমানে তালকিন ইমানে কালমা শরীফ তুমি আল্লাহ পড়ায় দিও মধুর জবান ইমানে তালকিন ইমানে কালমা শরীফ পড়ে দিও কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু